বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। আজ অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1 অনুপাত ও শতকরা। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে একটা ক্লাস করেছি। আজ আমরা সরাসরি এর থেকে আমরা সৃজনশীল প্রশ্ন করব, অর্থাৎ একটা প্রশ্ন সমাধান করব। আমাদের আজকের প্রশ্নটা আমরা বোর্ডে লিখি। একশত 56 গ্রাম গোলকের ওজনে 156 লোহা ও তামা অনুপাত 7:6। আমরা লিখতে পারি বিচ্ছুর অনুপাত বলতে কি বুঝি? 4:6 এবং 5:3 এর বিচ্ছুর অনুপাত নির্ণয় করো। বিচ্ছুর অনুপাত নির্ণয় করো। আগে লোহা ও তামার পরিমাণ নির্ণয় করো। লোহা ও তামার ওজন নির্ণয় করো। নম্বর হচ্ছে কত গ্রাম লোহা মিশালে কত গ্রাম লোহা মিশালে তামা লোহা ও তামার অনুপাত লোহা ও তামার অনুপাত 6:7। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরীক্ষায় এই ধরনের সৃজনশীল আসতে পারে, এই কারণে আজকে সরাসরি সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করছি। তো আমরা প্রথমে একটি অঙ্ক দেখলাম। 156 গ্রাম গোলকে লোহা ও তামা ওজনের অনুপাত ওজনের অনুপাত 7:7। বরাবর হচ্ছে 4 ও 6 4:6 এবং 5:3 এর বিচ্ছুর অনুপাত নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করব? ক নাম্বারটা করি। আমরা জানি এখানে দুইটা পদ আছে। আমরা প্রথমটাকে বলি পূর্বপদ এবং পরেরটাকে বলি আমরা উত্তরপদ। যখন আমরা বিচ্ছুর অনুপাত নির্ণয় করব, তখন আমাদের পূর্বপদ এবং পূর্বপদের সকল পদগুলো গুণফল উত্তর পদের সকল রাশিগুলো গুণফল বা সকল পদে গুণফল। তাহলে অর্থাৎ প্রদত্ত অনুপাতে পূর্বপদ এর গুণফল সমান পূর্বপদ কত আছে? 4:5 সমান 4:5 সমান 20। প্রদত্ত অনুপাতের উত্তর পদের গুণফল
সমান কত আছে 6:3 সমান 3/18। অতএব মিশ্র অনুপাত সমান অতএব মিশ্র অনুপাত সমান 20:18। এভাবে আমরা মিশ্র অনুপাত নির্ণয় করব, অর্থাৎ পূর্বপদ যোগ সব গুণ করব এবং উত্তরপদ যোগ সব গুণ করব। এটা হচ্ছে মিশ্র অনুপাত। আমরা আরো একটু দেখতে বলি, যদি বলে 4:6 ব্যস্ত অনুপাত নির্ণয় করব, 4:6 ব্যস্ত অনুপাত নির্ণয় করব। ব্যস্ত অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের উত্তর রাশিটা পূর্ব রাশিতে আসবে এবং পূর্ব রাশিটা উত্তর রাশিতে চলে যাবে, অর্থাৎ 4:6 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 6:4। এটা আমাদের মাঝে মাঝে আসে বা আমাদের জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সমাধানটা করব। গোলকের ওজন দেয়া আছে গোলকের ওজন 156 গ্রাম এবং লোহা তামার অনুপাত, অতএব লোহা ও তামার অনুপাত সমান 7:6। অর্থাৎ অনুপাতের যোগফল অনুপাতের যোগফল সমান 7+6। এবার আমাদের ওজন বলছে কি লোহার ওজন, অর্থাৎ লোহার ওজন কত গ্রাম? 156 গ্রাম। এর আমরা যেটা যার ওজনটা বাইরে করবো তার ওজনটা উপরে দেবো, যার ওজনটা বাইরে করবো তার ওজনটা উপরে দেবো এবং মোট অনুপাতের যোগফলটা আমরা নিচে দেবো। তারপরে কাটাকাটি করলে আমাদের বাইরে যাবে, যেমন 7/, এখানে যোগফল কত 13, তাহলে 13 × 13 13 × 26, তাহলে কত 3 × 7 = 1, হাতে 2, 7 × 7 আর 2 9, সরি ভুল হয়েছে, এখানে 2 হবে, 7 × 2 = 14, হাতে 1, 7 × 7 আর 8, এত গ্রাম। এটা হচ্ছে আমাদের লোহার ওজন। ঠিক একইভাবে আমরা বাইর করতে পারি কিভাবে? তামার ওজন বাইর করতে পারবো, অর্থাৎ তামার ওজন সমান তামার ওজন 156 গ্রাম, এর তামার কত 6, টোটাল যোগফল কত 13, তাহলে 13 156 দিয়ে ভাগ করলে হবে কত 12, 13 তে 13 2 থাকে 26, 13 × 26, 72 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আলাদা আলাদা করে পেয়ে গেলাম যে লোহার ওজন 84 গ্রাম এবং তামার ওজন 72 গ্রাম। এবার আমরা আমাদের লোহা নাম্বার করব। লোহা নাম্বারে কি বলছে যে লোহা তামার ওজন অনুসারে কত গ্রাম লোহা মিশালে লোহা তামার অনুপাত 6:7 হবে, অর্থাৎ কত গ্রাম লোহা মিশালে এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা একটা ধরে নেব, আমরা সব মুছে দিই। আমাদের কাছে কত গ্রাম লোহা মিশানো, তাহলে আমরা একটা চলন ধরে নিতে পারি।
ধরি যে মনে করি আমরা x গ্রাম লোহা মিশালে নতুন অনুপাত হবে 6:7। ধরি x গ্রাম লোহা মিশালে x গ্রাম লোহা মিশালে নতুন অনুপাত হবে 6:7। প্রথমতে প্রিয় শিক্ষার্থী, আমরা আগে লোহা পেয়েছিলাম 84 গ্রাম এবং তামা পেয়েছিলাম 72 গ্রাম। তাহলে x গ্রাম লোহা মিশালে তাহলে 84 যোগ x ইসটু 72 সমান নতুন অনুপাত হবে 6:7। বা তাহলে আমরা ইসটু মানে কি ভাগ, তাহলে এটা উপরে লিখবো 84 যোগ x বাই 72 সমান 6/7। বা আমরা এখানে কি করি, পুনরাবৃত্তি গুণ করি, তাহলে 4×7 = 8। সরি, আমাদের এখানে এটা হবে 72, এটা হবে 84, অর্থাৎ এই 72 এটা হবে 84। তাহলে আমরা কি করি, 7 × 14 = 4, হাতে 1, 7 × 7 = 49 আর 1 50 প্লাস 7x সমান 4 × 4 = 4, হাতে 2, 6 × 7 = 48 আর 2 50। এখানে আমাদের মিশাতে হবে এর সাথে। প্রশ্ন মতে 84:72 যোগ x সমান 6:7। বা 84/72 যোগ x সমান 6/7। বা 4 × 4 = 4 × 7 = 8, হাতে 2, 7 × 8 = 56 আর 2 58। 4 × 7 = 8, হাতে 2, 7 × 8 = 56 আর 2 58 সমান 6 × 12 = 2, হাতে 1, 6 × 7 = 42 আর 1 43 প্লাস 6x। বা 588 আমরা সংখ্যাগুলো সব এক সাইডে নিয়ে আসবো এবং আমাদের x এর মান বাড়াতে হবে, যেহেতু এটা আমরা সমানে ওই সাইডে রেখে দেব। বা 432 সমান 6x। বা 2 আর কত 8, 6 আর 2 8, 3 আর 4, সরি 3 আর কত 8, 5 আর 3 8, ওটা কিছু না, 4 আর কত 5 1 সমান 6x। বা x = 156/6, তাহলে কত হয়ে যাবে, 6 × 2 = 12, 6 × 6 = 36, 26 গ্রাম
অর্থাৎ 26 গ্রাম লোহা মিশালে আমাদের তামা ও লোহার ওজনের অনুপাত হবে 6:7। প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটু জানতে পারি যে অনুপাত কি। দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ। দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। এই ভগ্নাংশ দুটিকে রাশি দুইটির অনুপাত বলে। তাহলে আমরা বাড়িতে আমাদের 2.1 এবং 2 এগুলো ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব এবং ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করব। আশা করছি খুবই সহজ হয়ে যাবে। অনুপাতের অঙ্ক খুবই সহজ। আমরা তো আজ এখানেই শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।